হ্যালো ফ্রেন্ডস, গত ভিডিওতে আমরা মহীসোপান এবং মহিরহালের সম্পর্কে এমসিকিউ দেখেছিলাম, জেনেছিলাম। আজকে আমরা নেক্সট টপিক আলোচনা করব বলেছিলাম সমুদ্র স্রোত এবং এই সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট সম্পর্কে আমরা কিছু এমসিকিউ দেখে নেব, যেগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। অবশ্যই যারা পড়ছো অবশ্যই আগে টেক্সট বুকটা ভালো করে পড়ো, টেক্সট বুকের উপর জোর দাও। তারপর দেখবে যখন তোমার বই পড়তে একটু ক্লান্ত বোধ হচ্ছে তখন এটা নিয়ে অবশ্যই দেখো, তোমাদের রিভিশন কিন্তু হয়ে যাবে। সো চলো আমরা শুরু করি আজকে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? আমি বারবার অপশন রিপিট করবো না, যেখানে দরকার আমি সেখানে রিপিট করব। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে আসলে প্রধান কারণ। একটি উষ্ণ স্রোতের উদাহরণ দেখো, চারটে আছে। পেরু আছে, কুমেরু স্রোত আছে, বেরিং আছে, ব্রাজিল আছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রাজিল স্রোত একটি উষ্ণ স্রোত, বাকিগুলো কিন্তু ঠান্ডা। শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায় শৈবাল সাগর। বেরিং প্রণালী থেকে উৎপন্ন একটি স্রোতের নাম বলো। তো এখানে সঠিক হবে বেরিং প্রণালী থেকে, সঠিক উত্তর হবে অপশন ডি, কামচাটকা স্রোত। নেক্সট হচ্ছে মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল দিয়ে কোন স্রোত প্রবাহিত হয়? সঠিক হচ্ছে অপশন ডি, মাদাগাস্কার স্রোত। বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, প্রশান্ত মহাসাগর। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, পেরু স্রোত। আটলান্টিক মহাসাগরের দক্ষিণাংশে প্রবাহিত উষ্ণ স্রোত কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রাজিল স্রোত। মেক্সিকো উপসাগর দিয়ে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উপসাগরীয় স্রোত। পেরু সমুদ্র স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, মাথায় রাখবে। গ্র্যান্ড ব্যাংক কি? এটা সকলের জানা, সঠিক উত্তর হবে অপশন ডি, মগ্নচড়া। কুরোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোতের উত্তরে বিস্তৃত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাপান স্রোত। মোজাম্বিক স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ভারত। প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, পেরু স্রোত। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর অপশন বি, আটলান্টিক মহাসাগর। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পাশাপাশি অবস্থানে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন সি, হিমপ্রাচীর। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর অপশন সি হচ্ছে আটলান্টিক। সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণ নয় কোনটি? দেখো, পৃথিবীর আবর্তন, বায়ু প্রবাহ, উপকূলের আকৃতি, সমুদ্র তলে ভূপ্রকৃতি। সঠিক উত্তর হবে সমুদ্রের ভূপ্রকৃতি কোন আকৃতির পরিবর্তনের জন্য কোনো দায়ী নয়। জাপান উষ্ণ থেকে শীতকালে কোন স্রোতের প্রভাবে? দেখো, জাপান উষ্ণ থেকে শীতকালে প্রভাবিত হয় কোন স্রোতের প্রভাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুরোশীয় স্রোত। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত মহাসাগর। উত্তর পূর্ব মেরু বায়ু দ্বারা প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, বেরিং স্রোত। নিচের কোনটি উপসাগরীয় স্রোতের শাখা নয়? সঠিক উত্তর হচ্ছে দেখো, বেঙ্গুয়েলা। ক্যানারি একটা শাখা, ইরমিঙ্গার একটা শাখা, উত্তর আটলান্টিক স্রোত একটি শাখা, কিন্তু বেঙ্গুয়েলা নয়। ভারত মহাসাগরের দক্ষিণের উষ্ণ স্রোতের শাখা নয় কোন স্রোত? সঠিক উত্তর হবে অপশন ডি, আগুনা স্রোত। রাশিয়ার মুরমানস্ক বন্দরে কোন স্রোতের প্রভাবে সারা বছর, সঠিক এখানে বানানগুলো অতিরিক্ত মিসিং আছে, সারা বছর বাণিজ্য চলে? সঠিক উত্তর হবে উত্তর অপশন সি, উত্তর আটলান্টিক স্রোত। এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। মৌসুমী বায়ু দ্বারা কোন মহাসাগরের স্রোত প্রভাবিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত মহাসাগরের স্রোত। সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, হিমশৈল। ফকল্যান্ড স্রোত কোন মহাসাগরের সৃষ্টি হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আটলান্টিক মহাসাগরে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিউ সাউথ ওয়েলস স্রোত। শীতল লাব্রাডর স্রোতের উৎপত্তি হয় কোন মহাসাগরে? সঠিক উত্তর অপশন বি, সুমেরু মহাসাগরে। কোন স্রোতের প্রভাবে ইউরোপীয় দেশগুলির মধ্যে নৌ বাণিজ্য সুগম হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, উপসাগরীয় স্রোত। সোমালি স্রোত কোন মহাসাগরে উৎপত্তি লাভ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত মহাসাগর। পৃথিবীর সর্বাধিক দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপসাগরীয় স্রোত, দ্রুতগামী স্রোত, মাথায় রেখে দাও।
হাম্বল স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রশান্ত মহাসাগর। আগুনের স্রোত কোন মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। গিনি স্রোত কোথায় সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, আটলান্টিক মহাসাগরে। নিচের কোনটি সমুদ্র স্রোত নয়? দেখো, ব্রাজিল স্রোত আছে, সুমেরু স্রোত আছে, কাম্বে স্রোত আছে, কুমেরু স্রোত আছে। সঠিক উত্তর হচ্ছে কাম্বে কোনো স্রোত নয়। এবার দেখো, বহিঃস্রোতের বৈশিষ্ট্য নয় কোনগুলো? অপশন 4টে দেওয়া আছে। দেখো, সমুদ্রের উপর অংশ দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ প্রকৃতির হয়, গাঢ় নীল বর্ণের হয়, জলের ঘনত্ব বেশি হয়। কোন অপশনটি সঠিক? দেখো, 1 2 ঠিক, 3 4 ভুল, 1 2 3 ঠিক, 4 ভুল, 1 ঠিক, 2 3 4 ভুল, 1 ভুল, 2 3 4 ঠিক। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1 2 3 ঠিক কিন্তু 4টা ভুল। এটা কিন্তু ভুল, জলের ঘনত্ব বেশি হয়, এটা কিন্তু ভুল। কোন স্রোতের প্রভাবে পেরু উপকূলে তাপমাত্রা হ্রাস পায়? সঠিক উত্তর অপশন বি, হাম্বল স্রোত। গভীর সমুদ্র স্রোত মূলত কিসের দ্বারা পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র জলের ঘনত্ব। আমরা জানি ঘনত্ব যদি বেশি হয়, এই বেশি ঘনত্বের যে জলগুলো সমুদ্রের তলা থেকে উপরে কি হয়, হালকা যে জলগুলো, যেখানে জলের ঘনত্ব কম, সেই জলগুলো কিন্তু উপরে উঠে আপলিং হয়, আর যেগুলো ভারী সেগুলো কিন্তু কি হয়, ডাউন হয়। ফলে একটা উল্লম্ব স্রোত কিন্তু দেখা যায়। অগভীর সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ কি? সঠিক উত্তর অপশন সি, বায়ু প্রবাহ। নিচের কোনটি শীতল স্রোত? ব্রাজিল, জাপান, ক্যালিফোর্নিয়া, বেঙ্গুয়েলা। সঠিক উত্তর হবে অপশন ডি, বেঙ্গুয়েলা স্রোত। বহিঃস্রোতের জলের রং কেমন হয়? সঠিক উত্তর হচ্ছে গাঢ় নীল। আর যেটা অন্তঃস্রোত হয় সেটা কেমন হয় এটা আমরা জানি। দেখো, পরবর্তী প্রশ্ন আছে, অন্তঃস্রোতে জলের রং কেমন হয়? সেটা হচ্ছে গাঢ় সবুজ। জাপানের পশ্চিম উপকূলে কোন স্রোত প্রবাহিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুসিমা স্রোত। নরওয়ে উপকূল দিয়ে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর অপশন এ, নরওয়ে স্রোত। লাব্রাডার উপকূলে কোন স্রোতের প্রভাবে সারা বছর উষ্ণতা হ্রাস পায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাব্রাডার স্রোত। ইউকাটান স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আটলান্টিক মহাসাগরে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছ থেকে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফকল্যান্ড স্রোত। ক্যারিবিয়ান ও মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, উপসাগরীয় স্রোত। কোন স্রোতের ফলে নরওয়ে উপকূল বরফমুক্ত থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, উপসাগরীয় স্রোতের জন্য। উত্তমা অন্তরীপ বা উত্তমাশা অন্তরীপের নিকটে প্রবাহিত সমুদ্র স্রোতটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, আগুলহা স্রোত। পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে শীতল কুমেরু স্রোত। উপসাগরীয় স্রোত উত্তর আমেরিকা মহাদেশের কোন উপকূলে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পূর্ব উপকূলে। IHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, মোনাকো। IHO এর সম্পূর্ণ নাম কি? ভালো করে দেখে নাও। এখানে ইন্ডিয়া হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন আছে, ইনল্যান্ড হাইড্রোলজিক্যাল অর্গানাইজেশন আছে, এবং অপশন ডি ইন্টারন্যাশনাল হাইড্রোজেন অর্গানাইজেশন আছে। তো এখানে তোমার সঠিক হবে অপশন বি, ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন। শৈবাল সাগর কোন শান্ত বলয়ে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, কর্কটীয় শান্ত বলয়। ক্যালিফোর্নিয়া স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রশান্ত মহাসাগর। সমুদ্র স্রোতের গতিবেগ সবচেয়ে কোথায় বেশি হয়? সঠিক উত্তর হচ্ছে অগভীর সমুদ্রে। নিরক্ষীয় উষ্ণ স্রোত কোন কাহিনী বা কাহিনী নয়, এটা বাহিনী হবে। পূর্ব বাহিনী, উত্তর বাহিনী, দক্ষিণ বাহিনী, পশ্চিম বাহিনী। সঠিক উত্তর হচ্ছে পশ্চিম বাহিনী। কোনগুলো কবে? যারা পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, যারা গমন করে পশ্চিম থেকে, সেটা হচ্ছে পশ্চিম বাহিনী। একটি ক্ষীণ স্রোতের উদাহরণ কোনটি? উত্তর নিরক্ষীয়, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, কুমের স্রোত। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নিরক্ষীয় প্রতিস্রোত। জাপান উপকূলে কিউরাইল স্রোতের সাথে কোন স্রোতের মিলনে বিভিন্ন ধরনের মাছের সমাবেশ দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুরোশীয় স্রোত। ব্রাজিল স্রোতের দৈনিক গতিবেগ গড়ে কত? সঠিক উত্তর অপশন ডি, 28 কিলোমিটার। উপকূলীয় জলবায়ুকে কি নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর অপশন সি হচ্ছে সমুদ্র স্রোত। পর্তুগালের কাছ দিয়ে প্রবাহিত স্রোতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্যানারি স্রোত। কামচাটকা স্রোতের অপর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, ওয়াশীয় স্রোত। দেখো, কুরোশীয় স্রোতের অপর নাম হচ্ছে জাপান স্রোত, আবার কামচাটকা যেটা থাকবে সেটা কিন্তু অশীয় স্রোত হবে। পরের প্রশ্নে আছে, দেখো জাপান স্রোতের অপর নাম কি? তো সঠিক উত্তর হবে এখন অপশন ডি, কুরোশীয় স্রোত।
সমুদ্র স্রোতের দিক বিক্ষেপণের মূল কারণ কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পৃথিবীর আবর্তন গতি। ম্যাডাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, আগুনহাস স্রোত। নিরক্ষীয় স্রোতের উৎপত্তির জন্য কোন বায়ু দায়ী? সঠিক উত্তর অপশন এ, আয়ন বায়ু দায়ী। সমুদ্র জলে একাধিক স্রোত চক্রাকারে মিলিত হলে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, জায়োর। আলাস্কা স্রোতের অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অ্যালুসিয়ান স্রোত, অপশন সি সঠিক উত্তর। উষ্ণ ও শীতল স্রোতের মিলনে কি সৃষ্টি হয়? দেখো মগ্নচড়া আছে, প্ল্যাঙ্কটন আছে, হিমপ্রাচীর আছে, সবগুলো আছে, অপশন ডি হবে সবগুলোই। মগ্নচড়া সৃষ্টি হয়, প্ল্যাঙ্কটন সৃষ্টি হয়, হিমপ্রাচীর সৃষ্টি হয়। সমুদ্র স্রোত পরিমাপের একক কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভাদ্রুপ। কোন এক ভাদ্রুপ সমান কত ঘনমিটার? সঠিক উত্তর হবে তোমাদের 10 লক্ষ ঘনমিটার। ভাদ্রুপ মানে হচ্ছে 10 লক্ষ ঘনমিটার। কোন ধরনের স্রোতকে থার্মোহেলাইন স্রোত বলা হয়? সঠিক উত্তর হচ্ছে গভীর সমুদ্রের স্রোতকে বলা হয় থার্মোহেলাইন স্রোত। মোট সমুদ্র জলের গভীর স্রোতের পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 90%। সকল মহাসাগরে মোট জায়রের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি, 5টি। উত্তর নিরক্ষীয় সমুদ্র স্রোতের সর্বোচ্চ দৈনিক গতিবেগ কত কিলোমিটার? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 32 কিলোমিটার। লিমান স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, প্রশান্ত মহাসাগরে দেখতে পাবো। সোয়াস্রোত ও সুগারু স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, প্রশান্ত মহাসাগর। হামবোল্ড স্রোত কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ভূগোলবিদ হামবোল্ড। 1513 সালে উষ্ণ উপসাগর স্রোত কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জুয়ান পন্ডে ডি লিওন। জুয়ান পন্ডে ডি লিওন তোমার উষ্ণ উপসাগর স্রোতটি আবিষ্কার করেন। শৈবাল সাগর নামকরণ কে করেন? সঠিক উত্তর অপশন সি, ক্রিস্টোফার কলম্বাস। শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে সৃষ্ট একটি মরুভূমির নাম বলো? সঠিক উত্তর হবে অপশন এ, নামিব মরুভূমি। উষ্ণ রিনেল স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, আটলান্টিক। ইংলিশ চ্যানেল দিয়ে প্রবাহিত সমুদ্র স্রোতটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, রিনেল স্রোত। কোন স্রোতের প্রভাবে টাইটানিক জাহাজ ডুবে যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাব্রাডর স্রোত। কত সালে টাইটানিক জাহাজ ডুবে যায়? সঠিক উত্তর হবে অপশন সি, 1912 সালে। কালাহারি মরুভূমি সৃষ্টির জন্য কোন স্রোত দায়ী? সঠিক উত্তর অপশন সি, বেঙ্গুয়েলা স্রোত। কোন সাগরে কোন উপকূল রেখা নেই? সঠিক উত্তর অপশন বি, শৈবাল সাগরে। কাকে মহাসাগরে থার্মাল রেগুলেটর বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্র স্রোতকে। কারণ সমুদ্র স্রোতের জন্য কিন্তু উষ্ণতা কিন্তু উপকূলীয় এলাকায় কিন্তু প্রভাব দেখা যায়। উষ্ণ স্রোতের অপর নাম কি? সঠিক উত্তর অপশন হচ্ছে বহিঃস্রোত। আবার সেই একই প্রশ্ন অন্তঃস্রোত রূপে প্রবাহিত কোন স্রোত হবে? সেটা হবে অবশ্যই অপশন বি, শীতল স্রোত। তো সমুদ্র স্রোত কত ডিগ্রি কোন দিক করে হেলে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 45 ডিগ্রি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সর্বপ্রথম কে ব্যাখ্যা করেন? তো অপশন সঠিক উত্তর হবে অপশন এ, কে জুপরিচ। বায়ু তাড়িত পৃষ্ঠ স্রোতকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ড্রিফট। কোন স্রোতকে সমুদ্র প্রবাহের মেরুদণ্ড বলে? তো এখানে অপশন হবে সঠিক উত্তর অপশন সি, নিরক্ষীয় স্রোত। কোন স্রোতকে আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্তীয় স্রোত বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ব্রাজিল স্রোত। নিচের কোন মিলটি সঠিক? ভালো করে দেখে নাও। ব্রাজিল স্রোত উত্তর আটলান্টিক, ফকল্যান্ড স্রোত দক্ষিণ আটলান্টিক, জাপান স্রোত দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আলাস্কা উত্তর আটলান্টিক। এখানে সঠিক মিল রয়েছে আমাদের অপশন বি তে, ফকল্যান্ড স্রোত দক্ষিণ আটলান্টিক স্রোত। নিচের কোনটি সমুদ্র সৃষ্টির কারণ নয়? তো এখানে পৃথিবী আবর্তন করতে দিয়েছে, এটা তো অবশ্যই কারণ হবে। ভূখণ্ডের আকৃতি, নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্রের উল্লম্ব উষ্ণতা পার্থক্য। তো এখানে সমুদ্র সৃষ্টিতে কোনো দায়ী নয়। সঠিক হচ্ছে তোমার অপশন বি হবে, ভূখণ্ডের আকৃতি সমুদ্র স্রোত সৃষ্টির কোনো দায়ী নয়। বাকি পৃথিবী আবর্তন করতে জন্য সমুদ্র সৃষ্টি হয়, নিয়ত বায়ু পর্যন্ত হয়, আবার সমুদ্র জলে উল্লম্ব উষ্ণতার জন্য কিন্তু হয়। কারণ আমরা জানি কম উষ্ণতার যে স্রোতগুলো জলগুলো সেটা আপলিঙ্গে উপরে উঠে আসে, আর ভারী উষ্ণতার জলগুলো নিচে নেমে আসে। এর ফলেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়। নিচের কোন বেসিনটি ভারত মহাসাগরে অবস্থিত নয়? দেখা যাচ্ছে লাব্রাডার, আরব, নাটাল, মাস্কারিন। সঠিক উত্তর হবে অপশন এ, লাব্রাডার বেসিন। এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে।
তো বন্ধুরা, আমরা সমুদ্র স্রোত সম্পর্কিত যে এমসিকিউ গুলো আমাদের করা দরকার, রিভিশন করা দরকার, সেগুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে করে নিলাম। তো আজকে এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা তোমাদের সমুদ্রের তলদেশে যে ভূপ্রকৃতি রয়েছে বিভিন্ন মহাসাগরে, সেই ভূপ্রকৃতির তলদেশের ভূপ্রকৃতিগুলো আমরা কিন্তু আলোচনা করব। তো আজকে এখানে বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।